দেখো স্লাইড 1। আর যে জিনিসকে তুমি ভয় পাবা সবসময় যদি ওইটার সাথে থাকো তাহলে তোমার ভয় চলে যাবে। মনে করো তুমি তেলাপোকা ভয় পাও, তাহলে তেলাপোকা ভর্তি রুমে তোমার থাকতে হবে, তাহলে দেখবা যে একসময় ভয় চলে যাবে। হ্যাঁ দেখো, একটি ট্রেন স্থির অবস্থা থেকে, এটা কি ইউ ইকুয়াল টু 0, কারণ স্থির মানে কি 0, আর এটা আদি বেগ, যেহেতু শুরুতে বলছে তাহলে এটা হচ্ছে আদি বেগ, তাহলে আদি বেগ হচ্ছে কত 0 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? যাত্রা শুরু করে সমত্বরণে 1 মিনিট চলার পর কি দেওয়া আছে? কি সমবেগে? সমত্বরণে কি দেওয়া আছে? টি দেওয়া আছে 1 মিনিট। এটা বৈধ না অবৈধ? অবৈধ। বৈধ এক হচ্ছে 60 সেকেন্ড। চলার পর 30 বেগ প্রাপ্ত হয়, এটা কিসের বেগ? শেষ বেগ। বি কত? 30। কি বের করতে বলছে? ত্বরণ বের করো। বলো ত্বরণের সূত্র বলো। এ সমান বি মাইনাস ইউ বাই টি। শেষ বেগ 30, আদি বেগ 0, সময় লাগছে কত? 60। এ সমান 30 বাই 60, কত আসবে? 0.5। হ্যাঁ, মান্নার একক কাটা গেছে, তুমি ব্যাগের একক ত্বরণে লিখছো, ত্বরণের একক ব্যাগে লিখছো, এই জন্য। তাহলে ত্বরণের এককটা কি মনে আছে? -2 ms ইনভার্স 2। এই এটার জন্য দুইটা অঙ্কে 2 নাম্বার কাটা গেছে। একক ঠিক রাখবা। দুইয়ে যাও, কথা বলিও না। কি কি বলছে দেখো, স্থির অবস্থা থেকে, তাহলে আদিবেগ কত? 0 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, থেকে একটি ট্রলি সুষম ত্বরণে চলছিল, তার মানে ত্বরণ আছে 40 সেন্টিমিটার যাওয়ার পর, তাহলে দূরত্ব দেওয়া আছে কত? কত? 40 কত সেন্টিমিটার। এটা বৈধ নয়, বৈধ হচ্ছে মিটার। তাহলে সেন্টিমিটার থেকে মিটার নিতে হইলে 100 দিয়ে ভাগ করতে হবে, 0.4 মিটার। ক্লিয়ার? বুঝছো? যাওয়ার পর এর ব্যাগ হয় কত? 2 কত সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে 2 সেন্টিমিটারকে মিটার নিতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কি হবে? মিটার পার সেকেন্ড। তাহলে 0.02 মিটার পার সেকেন্ড। তাহলে শেষ বেগ দেওয়া আছে, এস দেওয়া আছে, ইউ দেওয়া আছে, কি বের করতে হবে? ত্বরণ বের করতে হবে। সূত্র বলো, সূত্র বলো। প্লাস টুয়াইস এস, বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টুয়াইস এস। আরেকজনে মজার একটা ভুল করছো, কে ভুল করছো আমি জানি না। এস সমান ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি, না তোমার মাইনাস দিয়ে অঙ্ক করছো? হ্যাঁ, মাইনাস দিয়ে ফেলছো। দেখো আচ্ছা, তাহলে বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টুয়াইস এস। শেষ বেগ কত? 0.02 হোল স্কয়ার। আদি বেগ 0, 2 ইন্টু এ ইন্টু এস 0.4, 0.02 হোল স্কয়ার 0.8 ইন্টু এ। তাহলে এ সমান কত? 0.02 হোল স্কয়ার বাই 0.8, 20 4 40 5 8 40, 0.05 0.0005। তাহলে শূন্য দুইটা, শূন্য দুইটা, তিনটা শূন্য দাও, তিনটা শূন্য। 5 ইনভার্স 4, ঠিক না? হ্যাঁ, একই কথা। 5 ইনভার্স 4 কিভাবে? ওই যে দশমিকের পরে কত ঘর আছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর পরে, এই জন্য 10 ইনভার্স 4। এত জটিল নিয়মে যাওয়ার দরকার নেই, যেটা আসবে ওইটাই লিখবা। অবশ্যই বলছি, যা পড়াবো তাই সব। শোনো 3 নাম্বার, একটি গাড়ি 30 সেকেন্ডে কি দেওয়া আছে? সময় 30 সেকেন্ড 600 মিটার দূরত্ব অতিক্রম করে।
তাহলে দূরত্ব ডি সমান কত? 600 মিটার অতিক্রম করে। আচ্ছা এস দাও, একই কথা, যেহেতু নির্দিষ্ট দিকে ধরে নিব, এস ধরে নাও, অসুবিধা নেই। গড় দ্রুতি কত মনে আছে? গড় দ্রুতি, গড় দ্রুতি, গড় দ্রুতি তোমার, তাহলে গড় দ্রুতি সমান মনে আছে মোট দূরত্ব বাই মোট সময়। এটা পারছো তোমরা? গড় দ্রুতি, তাহলে মোট দূরত্ব কত? 600, আর মোট সময় কত? 30। কত আসলো? 3 দুগুণে 6, 20 মিটার পার সেকেন্ড। 4 নাম্বার, 4 লিখো, 4 লিখো। 40, না না শুধু 4। 40 কেজি বরের রনি স্থির অবস্থা, তাহলে আদিবেগ কত? 0। স্থির অবস্থা থেকে এত সুষম ত্বরণে এটা কিসের মান? এর মান। স্কুলে যাওয়ার উদ্দেশ্যে 70 সেকেন্ডে এটা কিসের মান? টি। তাহলে ইউ দেওয়া আছে কত? 0 মিটার পার সেকেন্ড। ত্বরণ দেওয়া আছে কত? 0.4 ms ইনভার্স 2। টি দেওয়া আছে কত? 70। যাত্রা স্থান থেকে স্কুলের দূরত্ব নির্ণয় করো। তাহলে এখান থেকে যাত্রা করবে, এই অ্যাসটা বের করতে হবে, হাফ এটি স্কয়ার। মানে প্রত্যেকটা সূত্র এরকম মানে ঠাস করে বলে দিতে হবে যে সূত্র এটা, চিন্তা করার সময় নেই। এস সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কয়ার। এস আদিবেগ 0, আদিবেগ 0, তা আদিবেগ 0 প্লাস 1/2 ত্বরণ কত? 0.4, 0.4 ইন্টু 70। বলো পারছে? না পারে নাই, পারে নাই, পারে নাই। ওইটা তো 2 কিলোমিটার দিয়ে দিছি না, তো আনসার তো 1800। কত? কত? 980 মিটার। 980। What is this? Oh, আচ্ছা। স্যার এখানে তো একটা মানে দুর্ঘটনা ঘটবে। এটা 10 কিলোমিটার পার আওয়ার, এরকম একটা অঙ্ক পরীক্ষা হলে থাকবে নেক্সট পরীক্ষায়। তাহলে 10 কিলোমিটার পার আওয়ার বৈধ একক না অবৈধ একক? অবৈধ একক। তাহলে আদিবেগগুলো একটু লিখো। 70 কিলোমিটার পার, এটা 10, হ্যাঁ 10 ভাগ 3.6, 2.778 আদিবেগ। এককটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এই প্রথম লাইনের অর্থ বুঝছো? তাহলে কিলোমিটার পার আওয়ার থাকলেই 3.6 দিয়ে ভাগ করে দিবা, ভাগ করে দিলেই সেটা কি হবে? মিটার পার সেকেন্ডে আসবে। চলমান মাল বোঝাই একটি ট্রাক রেল লাইন থেকে 10 মিটার দূরে থাকা অবস্থায় ব্রেক করলো। খেয়াল করো, খেয়াল করো, এই হচ্ছে রেল লাইন। তাহলে এখান দিয়ে রেলগাড়ি যাবে, রেল লাইন। এই রেলগাড়ি থেকে, রেল লাইন থেকে 10 মিটার দূরে এই বিন্দুতে গাড়ি, আর এদিক দিয়ে একটা ট্রেন যাচ্ছে। তাহলে যখন ট্রেনটা দেখছে কতটুকু দূরে ছিল? 10 মিটার। তাহলে এস কত? 10 মিটার। ক্লিয়ার? বুঝছো? তার মানে রেল লাইন থেকে 10 মিটার দূরে সে রেল লাইনটা দেখছে, একটা ট্রেন যাচ্ছে, রেল লাইনের উপর দিয়ে একটা ট্রেন যাচ্ছে। দূরে থাকা অবস্থায় একটি ট্রেন যেতে দেখে তৎক্ষণাৎ ব্রেক চাপলেন, ফলে 5 সেকেন্ডে ট্রাকটি থেমে গেল। তাহলে সময় কত? টি ইকুয়াল 5 সেকেন্ড। 5 সেকেন্ডে কি করছে? থেমে গেছে। তার মানে আদিবেগ আছে আর থেমে গেছে। কোথায় থামছে আমরা জানি না, তবে যেহেতু থেমে গেছে তাহলে শেষ বেগ কত? 0। ওকে 0, শেষ বেগ 0। এই তাহলে এখানে বের করব 0। ফলে 5 সেকেন্ডে ট্রাকটি থেমে গেল, থেমে গেছে মানে 0। ব্রেক চাপার পর গাড়িটির সাথে দুর্ঘটনা ঘটবে কিনা? তাহলে দুর্ঘটনা কখন ঘটবে? 10 মিটারের বেশি যদি অতিক্রম করে যায়। কারণ আমার সামনে দিয়ে রেল লাইন আছে 10 মিটার দূরে, তো 10 মিটার পর্যন্ত সেফ।
10 মিনিটের পরে যদি আমি পার হইতে চাই তাহলে ট্রেনের সাথে সংঘর্ষ লাগবে। মনে করো এদিক দিয়ে ট্রেন যাচ্ছে, এদিক দিয়ে গাড়ি গেল, তাহলে সংঘর্ষ হবে না? কখন? 10-এর পর, 10 মিটারের পর। থামতে কতক্ষণ লাগছে? 5 সেকেন্ড। তাহলে তোমাকে জানতে হবে, দেখতে হবে 5 সেকেন্ডে কতটুকু গেছে। বুঝছো? বলো কোন সূত্র ব্যবহার করবো? ভাই তুই তো সব পারো। ইউ প্লাস বি ডিভাইড বাই 2 ইন্টু টি এস। তাহলে 2.778 থেমে গেছে, শেষ বেগ 0, আর থামতে সময় লাগছে কত? 5 সেকেন্ড। মারো মারো। 6.945 এটাকে আমরা ডি দিলাম। হ্যাঁ, এটাকে আমরা ডি দিলাম। 6.945 মিটার। আচ্ছা 7 মিটারই ধরো, তর্কের খাতিরে ধরো 7 মিটার, যেহেতু 7-এর খুব কাছাকাছি। তাও কি দুর্ঘটনা ঘটবে? তার মানে গাড়িটা এখান থেকে 7 মিটার এখানে এসেই থেমে যাবে। আরো কত মিটার সামনে? 3 মিটার। সে সেফ, মোর সেফ। বুঝছো? তার মানে দুর্ঘটনা ঘটবে না। বুঝছো? ওকে। ঘুম থেকে উঠে দেখবা যে 100 বছর পার হয়ে গেছে। আমি এটাকে বারবার পিছাচ্ছি। মজার একটা অঙ্ক, হরিণ। এটা আগামী পরীক্ষায় থাকবে, যাও বলে দিলাম। একটা কোশ্চেন আউট করে দিছি। এটা আগামী পরীক্ষায় থাকবে, একটু মান চেঞ্জ করে দেবে। মুখস্থ করলে আমি কোশ্চেনই চেঞ্জ করে দিব। দেখো ये तो बहुत कठिन है। মনোযোগ দিয়ে শোনো, তোমাদের স্কুলের জন্য এবং শুক্রবারের পরীক্ষা দুইটার জন্য ইম্পর্টেন্ট। দেখো 80 কেজি ভরের একটি হরিণ, এটা 72 হবে, 72 কিলোমিটার পার আওয়ার বেগে, সুষম বেগে, সমবেগ, সুষম বেগ মানে সমবেগ। আচ্ছা শোনো, কথা শোনো, হরিণ, ধাপে ধাপে বুঝো। হরিণ, তাহলে হরিণের বেগ কত? 200 কেজি ভর। এই 80 কেজি, কথা কম। হরিণের বেগ কত? 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে 72 কিলোমিটার পার আওয়ার না? কিলোমিটার পার আওয়ারকে কি করলে মিটার পার সেকেন্ড হবে? 6 দিয়ে ভাগ। তাহলে ভাগ করলে কত আসবে? 20 ms ইনভার্স 1। এটা এক নম্বর কথা। আমি আরেকটা জিনিস লিখে রাখি, যেহেতু আমাকে বলছে সমবেগ, তোমার সকল চিন্তা বাদ দিয়ে দিতে হবে। সকল চিন্তা বাদ দিয়ে কি লিখতে হবে? s ইকুয়াল টু vt। কারণ কি? সমবেগ, মানে এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। সমবেগের সূত্র কয়টা? একটা, s ইকুয়াল টু vt, আর দ্বিতীয় কোনো সূত্র নাই। চলার সময় 75 মিটার পেছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা। আচ্ছা গাছের আড়ালে লুকিয়ে থাকা, এটা হচ্ছে সাধারণ মানুষের কথা, আমরা হচ্ছে অসাধারণ। তাহলে এই কথার অর্থ কি? গুড। লুকায় তো সে নাচবে না ওখানে। লুকায় যদি না আসে তাহলে তো হরিণ তো বুঝতে যাবে কেউ ফলো করতেছে, দৌড় মারবে। ওকে, তাহলে খেয়াল করো, এই দেখো এটাই বিন্দু, এখানে বাঘ আছে। তাহলে বাঘ থেকে কতটুকু সামনে? 75 মিটার সামনে হরিণ। হরিণ কিভাবে যাচ্ছে? সম বেগে যাচ্ছে। ওকে, এই তাহলে যেহেতু আমাকে বলছে পিছনে লুকায় আছে, আদিবেগ 0 বাঘের জন্য। ইনফরমেশন গুলো খুঁজে খুঁজে যদি বের না করো, মানে তুমি পাগল হয়ে যাবা। একবার হরিণ, একবার বাঘ, তো সব আলাদা করে ফেলবে। দেখো আমি হরিণেরটা আলাদা করে ফেলছি, বাঘেরটা আলাদা করে ফেলছি। বুঝছো? এরপরে আসো, 75 মিটার পেছনে গাছের আড়ালে লুকিয়ে থাকা 200 কেজি বরের একটি বাঘ 1.5 ত্বরণে। তাহলে বাঘের জন্য ত্বরণ দেওয়া আছে কত? 1.5 বাঘের জন্য ত্বরণ আছে। সুষম ত্বরণে 30 সেকেন্ড যাবত হরিণটিকে তাড়া করলো। হরিণটিকে তাড়া করলো 30 সেকেন্ড যাবত। তো তাড়া করছে মানে কি? কে? তো হরিণ দৌড়ায়নি, তাড়া করছে মানে সে নিজেও দৌড়াইছে, আরেকজনকেও দৌড়ানি দিচ্ছে। তার মানে সময়টা কার জন্য? এইটা হচ্ছে বোঝার বিষয়। এখন তুমি যদি চিন্তা করো এটা বাঘের সময় না, বাঘ তো হরিণকে, মানে বাঘ যখনই তার উপর ঝাঁপায় পড়ছে তখন থেকে দুইজনই দৌড় শুরু করছে। তার মানে দুইজনের জন্য সময় কত? 30। এই একটা জিনিস আমরা বুঝে নিলাম। করলো, বাঘটির পক্ষে হরিণকে ধরা সম্ভব কিনা। তাহলে কনসেপ্টটা কি? 30 সেকেন্ড পরে হরিণ কোথায় আছে বের করব, 30 সেকেন্ড পরে বাঘ কোথায় আছে। যদি দুইজনে একই জায়গায় থাকে তাহলে ধরতে পারবে। বুঝছো? আর হরিণ যদি আগায় থাকে তাহলে ধরতে পারবে না।
আর বাঘ যদি আগায় থাকে তার মানে হরিণকে ধরে সামনে চলে গেছে। মানে এরকম আছে না, মনে করো খপ করে ঘাড়ে কামড় দিয়ে তারপরে দৌড়াচ্ছে, এরকম হইতে পারে। আচ্ছা আসো, হরিণের জন্য আসো। S ইকুয়াল টু VT, হরিণ 20 বেগে দৌড়াচ্ছে, কতক্ষণ? 30, তাহলে কতটুকু গেছে? 600। এবার বলো বাঘ থেকে হরিণের দূরত্ব কত? 30 সেকেন্ড পরে হরিণের দূরত্ব কত? 675 মিটার। হরিণ আগে থেকেই তো 75 মিটার সামনে। তাহলে আসো, সুতরাং সুতরাং হরিণের মোট দূরত্ব, হরিণের মোট দূরত্ব দূরত্ব এটার নাম দিবা S1। সে 75 মিটার সামনে ছিল, তারপরে 600 মিটার গেছে, 675। এই এই যেখানে ভুল করতে এটা সমাধান করে দিলাম, একটা জিনিস ভুল করার সম্ভাবনা ছিল, এটা কারেকশন করলাম। এবার আসো আমরা বাঘের মুখে যাই। বাঘ, বাঘের জন্য কি কি দেওয়া আছে বলো? শোনো, আদি বেগ আছে, তারপরে টি আছে, তারপরে ত্বরণ আছে। এই তাহলে S সমান UT প্লাস হাফ AT স্কোয়ার, বুঝছো? S2 আদিবেগ 0, 1/2, ত্বরণ হচ্ছে কত? 1.5, 30 স্কোয়ার, S2 ইনশাল্লাহ 675 পাবা। তার মানে কি একদম এক্স্যাক্টলি যায় ধরে ফেলতে পারছে। অবশ্যই সম্ভব হবে। এখন যদি তুমি এখন বলো যে বাঘের হাত পা নাই, তাইলে হবে না। হাত পা না থাকলে দৌড়াইছে কিভাবে? বিশেষ চাহিদা সম্পন্ন যদি বাঘের ক্ষেত্রে বলো, তার মানে বোঝা যাচ্ছে যে তার মাংস খাওয়ার প্রবণতা বেশি। তার মানে কনসেপ্টটা কি? যদি কেউ সামনে থাকে, দূরত্ব বের করার পর ওই দূরত্বটা যোগ করে দিতে হবে, তাহলে মোট দূরত্ব পাওয়া যাবে, বুঝছো? আর যে পিছনে থাকবে সে টোটাল কত গেছে যোগ করে বের করে ফেলবে। 7 ধরতে পারবে না, না 1 মিটার সামনে না, 9 হইতে হবে, 9 হইলে অ্যাপ্রক্সিমেট ধরা যাবে। হ্যাঁ এটা করো। এখানে ইয়াটা ভুল আসছে, বানানটা ভুল আসছে আর কি। এটা স্থির হবে, মানে ফেটে গেছে। এটা একটি স্থির অবস্থায়, স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 5 সেকেন্ডে, এই কথা কম, 5 সেকেন্ড 50 মিটার পথ S50 অতিক্রম করে 15 সেকেন্ড পর, তাহলে টি এর মান দেওয়া আছে 15, দেখছো টি দেওয়া আছে দুইটা, টি দেওয়া আছে দুইটা। 15 সেকেন্ড পর বস্তুটির বেগ কত? খেয়াল করো, ভুল যেহেতু করছে, এবার দেখো 15 সেকেন্ড পর, 15 সেকেন্ড পর বেগ b সমান কি? u প্লাস এটি। শোনো, b সমান u প্লাস এটি। স্থির অবস্থা থেকে না, আদি বেগ 0, ত্বরণ কত? নাই। কত সময় বেগ বের করতে বলছে? 15, এই 15 বসাইছি। ত্বরণ কি আছে? এই ত্বরণ বের করার জন্য আগের ইনফরমেশন গুলো দেওয়া আছে। হ্যাঁ, সুষম ত্বরণের মানটা তো আর নাই, এই ত্বরণটা বের করার জন্য আগের তথ্যগুলা দিয়ে দিছে। লিখো এখানে, এখানে আদি বেগ কত? 0, 0, তারপরে t1 দেওয়া আছে কত? 5 সেকেন্ড, 5 সেকেন্ডে কতটুকু গেছে? 50 মিটার। তাহলে 50টা কার? 5 সেকেন্ডের। এখান থেকে তুমি ত্বরণটা বের করে নাও। আজা আজা S UT প্লাস হাফ AT স্কোয়ার, S মানটা বের করে ফেলো। S কত? 50, আদিবেগ কত? 0, 1/2 ত্বরণ বের করতে হবে ইন্টু 5 স্কোয়ার, 50, 25কে 2 দিয়ে ভাগ করলে 12.5, 12.5 a, তাহলে a সমান কত? 50/12.5, 4। এই 4 নিয়ে ঝাঁপাই পড়ো, 60। তাহলে আরেকটা টেকনিক্যাল ম্যাথ, একটা তথ্য নাই, তোমাকে আনসার বের করতে বলছে, তার মানে
কোনো একটা তথ্য যদি মিসিং থাকে তার আগে যদি কোনো ইনফরমেশন থাকে বুঝবা যে ওখান থেকে বের করতে হবে, ওখান থেকে বের করে যা সূত্রে বসাই দিবা। বুঝছো? ওকে, এখন তুমি যদি আমাকে একটা প্রশ্ন করতে পারতা, করো নাই, যে 5 সেকেন্ডের ত্বরণ আর 15 সেকেন্ডের ত্বরণ এক কিনা? দেখতে পাচ্ছি এক না হইলে আমি ব্যবহার কেন করছি? সুষম ত্বরণে বলতে সুষম ত্বরণে বলে দিছে না, তার মানে ত্বরণটা যে কোনো সময়ের জন্য। এই প্রত্যেকটা লাইনের কিন্তু মিনিং আছে। তুমি যখন কোশ্চেন পুরোপুরি বুঝবা তোমার কেউ আটকাইতে পারবে না। তাহলে সুষম ত্বরণ মানে কি? যে কোনো সময়ের জন্য প্রযোজ্য, সমান, ত্বরণটা হচ্ছে সমান। তাহলে এই যে আমি প্রথমে 5 সেকেন্ড দিয়ে ত্বরণ বের করছি, ওই ত্বরণটা 15 সেকেন্ড, 150 সেকেন্ড, 1 মিনিট, 1 ঘন্টা সব সময়ের জন্য ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত সুষম ত্বরণ থাকবে এতক্ষণ পর্যন্ত এটা ব্যবহার করা যাবে। বুঝছো? পারবা তো?